তোমরা টুলটাই নিয়ে যাচ্ছিলে? হ্যাঁ, और नहीं तो क्या, খামোকা তুমি আমাদের দাঁড় করিয়ে রাখলে রিমা বৌদি। আমরা এই টুলটা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো? আরুর ঘরে এটা আমি রেখে আসি, দাঁড়াও। আরু নইলে হাত পাবে না ওর সেলফের ওপর। ঠিক আছে, আমি হেল্প করে দিচ্ছি। কোনো হেল্প লাগবে না মামুনি, আমরা তো এখন বড় হয়ে গেছি, আমরা একাই পারবো। চলো বেবি চাচু। হ্যাঁ বিলকুল। আরে বললে বললে করতে গিয়ে আরু সেলফের ওপর কি পাহাড়ে নিয়ে উঠে নিয়ে চলে আসবো। চলো আরু, চলো। আমার কেন জানি না মনে হলো ওরা টুল নিয়ে যাচ্ছিল না। কি ছিল মিস্টার রয় চৌধুরী? হয়ে গেল টুল। আপনাদের বাড়িতে কেউ ম্যাজিক ট্যাজিক জানেন নাকি? হ্যাঁ, কোথায় গেলেন উনি? কি জানি। এই আমার মাথাটা না পুরো হালকা হয়ে গেছে, তো তোমাদেরও মাথাটা পুরো হালকা। পাকোড়াটা খা। না, আমি না কেমন মেঘের মধ্যে উড়ে বেড়াচ্ছি। আমার ডানা আছে। মানিক এরকম করে কথা বলছে কেন? মনে হচ্ছে না কেমন নেশার ঘরে আছে। না না, ও তো নেশার ঘরেই আছে। এ নেশা সে নেশা নয়, হচ্ছে ভালোবাসার নেশা। ওই আরোহীকে বিয়ে করেছে, মনে একটা আনন্দ হয়েছে, ফুর্তি হচ্ছে, সেই জন্য মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে, তাই না? দেখেছো কিরকম ভাবে তাকাচ্ছে? আমার এটা নিজের ভাইপো। হ্যাঁ, ভগবান এরকম ভাইপো দেয় আমাকে বলির পাঠার মতো বলিদান দিয়ে দিচ্ছে। কোনো দয়া মায়া নেই প্রাণে। বলো থামি, হ্যাঁ, একই ঘ্যানঘানানি কান্না করেই চলেছে। এই কাজটা করতে হলে কর, না করতে হলে যা। উনি আরোহীর জীবনের সুন্দর দিনটা তুই বরবাদ করে দে। আমরা কিচ্ছু মনে করবো না। তোর যা খুশি তাই কর, যা খুশি কর। ছোট পিসিমা, তুমি এরকম বকাবকি করছো কেন? বুঝতে পারছো না কেন? একটু ঘাবড়ে আছে, এরকম কাজ আগে কখনো করেনি তো। আগে কেউ করেনি শিবানী। হ্যাঁ। আমি বেশি কিছু করতে বলছি না, আমি শুধু একটু সামান্য অভিনয় করতে বলছি। একটু সামান্য অভিনয়, বুঝলে? ওইটাতেই একেবারে গন্ডগোলে আছে। আসলে অভিনয় তো করেনি আগে। না, করেছে। হ্যাঁ, করেছে ছোটবেলায়। মনে আছে তো, স্কুলে থাকতে অভিনয় করেছে। না, ওই যে আরে ব্যাকগ্রাউন্ড, ওটাকে ছোট ব্যাপার। ব্যাকগ্রাউন্ড ওইখানে একেবারে কখনো গাছেও দাঁড়িয়ে পড়তে হয়, কখনো পুড়ে পাহাড় পর্বত হয়েছে অনেকবার। ও না, সরি, একবার একটা বড় পাঠ করেছিল। আলিবাবা 40 চতুর মনে আছে? না, আমি মরছি না। আরে না, ওই যে পেছনের দরজা এখন টান দাঁড়িয়েছিল সারাক্ষণ, টান একেবারে। সেই পার্টটাও কঠিন ছিল, এটা আর একটু কঠিন। তুই ভেবে দেখ, আর একটু কঠিন। হিরোইনের ডুপ্লিকেট বলে কথা, তাই একটুখানি ধক। হ্যাঁ, ইনসাল্ট করছিস তো? না, ইনসাল্ট করছিস, আমি এইটুকু বুঝতে পারি। এইটুকু বোধ শক্তি আমার আছে। হ্যাঁ, আমি হয়েছি পাহাড়, নদী, নালা, পর্বত, মৃত সৈনিক সব হয়েছি, দরজাও হয়েছি। তবে একটা কথা মনে রাখিস, ইম্পর্টেন্ট দরজা হয়েছে। হ্যাঁ, চিচিং ফাঁক বললে ফাঁক হয়ে গেছি, আর বাঁধ বললে বন্ধ হয়েছি। আর সেই জন্যেই আলিবাবা 40 চোর এই নাটকটা হিট করেছিল। হ্যাঁ, আমার অভিনয় ক্ষমতার জন্য হিট করেছিল। সেদিনকে যে ডেডিকেশন দিয়ে আমি অ্যাক্টিং করেছিলাম, আজকেও সেই ডেডিকেশন দিয়েই অ্যাক্টিং করে আমি ফাটিয়ে দেবো, এই আমি কথা দিয়ে রাখলাম। শোনো, যে যাই বলুক, আমার সম্পূর্ণ ভরসা আছে দরজার উপর। আমার ওই গাছপালার উপর, আপনার উপর ভরসা আছে। হ্যাঁ ডার্লিং দাদু, তুমি পারবেই। সব রেডি করে নিয়ে এসেছে। এটা পরে চটপট রেডি হয়ে যাও তো একদম। দেখবে এটা পরে দেখলে মশা হলো একদম, যে কোনো ছেলে একদম সাইট একদম। চলি মে দিল হ্যাঁ মেরা। শোনো বলছি, শোনো না, নিজের চোখের সামনে কেন এই তোমার প্রিয় হাজবেন্ডের এরকম দুঃখজনক পরিণতি দেখবে? জানো, তুমি একটা কাজ করো, জানো, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। नहीं मेरी जान, এই সিন দেখার জন্য তো এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। मतलब তোমার এই জঙ্গে আমি জিন্দা সিপাহীর মতো हर कदम में मरते दम तक तुम्हारे साथ থাকবো। इनफैक्ट
ইনফ্যাক্ট এই শাড়ি ব্লাউজ আমি তোমাকে পরাবো। ভাস্কর আর দেরি করিস না, আর দেরি করিস না, চল চল এই তাড়াতাড়ি ওকে রেডি করে দাও। এক্ষুনি আবার রিদিমা যদি উপরে চলে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। চল চল। আমি হিরদাদুকে বলে দিয়েছি ডবল টাম্মি, যখনই মামুনি উপরে আসতে যাবে তখনই হিরদাদু সিগন্যাল দেবে। তো মা, ঠাকুর তুই কোথায় ঠাকুর? কলিযুগে কি হাল হলো, আমাকে ওই শান্তির ছেলের সঙ্গে ফুলসজ্জায় থাকতে কাকাই একটা মানে সিরিয়াস কথা আছে, সেটা হচ্ছে মানে আমার না একটু ভয় লাগছে, কারণ মানিক না একটু হিংস্র, বুঝলে, মানে যে কোনো সময় গায়ে ছাপিয়ে পড়তে পারে। সে কি ভগবান, আমায় বাঁচাও ভগবান। ওহো ওহো বললে কেন ভগবান? আরে আমি বললাম, আমি উপরে কি বলছি যে তুমি এখনো চেনোই নি কাকাইকে। হ্যাঁ রিদিমার নেশা হচ্ছে না, আর না ওকে অজ্ঞান করার ওষুধটা দিতে পারছি। কি যে করি আমি এবার, ওকে রেখে বেরোবই বা কি করে ঘর থেকে? আর পাচ্ছি না, উনি যে কি শুরু করলো কে জানে, গান বাজনা গুলো কেন চালাতে গেল? আরে বাবা, ওর উচিত ছিল এই ডানটা দিয়ে একেবারে অজ্ঞান করে দিয়ে ওর ঘর থেকে বেরিয়ে আসা উচিত ছিল। পাপাই কখন আসবে বিপিন? আমি জানি না মা। অনি ভাইয়া এলে তো ফুপাকে ভিতরে পাঠাবো আমরা, নইলে আরো দিদি তো মুসিবতে পড়ে যাবে। আর মুসিবতে যে এখনো পড়েনি এমনটা তো বলতে পারছি না, কি করছে হচ্ছে না জানো। আমার জন্য পিসিমণিরা নিশ্চয়ই ওয়েট করছে, ওদেরকে একবারে ইনফর্ম করে দিই। এখানে কেস জন্ডিস, আসতে একটু সময় লাগবে। অনেক তো আসতে সময় লাগবে, এতক্ষণ আরোহী কিভাবে মানিককে হ্যান্ডেল করবে? উফ, না অনেক জন এখানে দাঁড়িয়ে ওয়েট করে কোনো লাভ নেই। হ্যাঁ আরো বিট্টু, তোমাদের এয়ারপোর্টগুলো খোলো 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 খোলো, যাও। আর অনির ফোনের জন্য ওয়েট করে কোনো লাভ নেই, তোমরা আরোহীর ঘরে চলে যাও। শোনো, মাম্মামকে আরোহী দিদিকে প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ, অনি পেলে আমি খবর দিচ্ছি, যাও যাও। চলো ক্যাপ্টেন, চলো। আলমারিতে জানো ঈদের তো ঠান্ডা লেগে গেছে না খুব? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না 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 না, ফেলে দাও না। জল খাবো, জল। জল খাবে? থ্যাংক ইউ। খাও খাও, দাও 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 দাও। দাও দাও করছো কেন? জল খাওয়া হয়নি দেখতে পাচ্ছ না? ওই দেখো, শোনো ডাক্তার বলে কি রাতে সবার আগে অত জল খায় না। দাও দাও দাও। বাবারে বাবা, বলতে জল খাওয়া হয়নি, দাঁড়াও। আরে আর খেতে হবে না ডাক্তার। বাবা তুমি কি করলে বলো তো? দেখো পুরো ভিজে গেল। কি হবে এবার? এই শোনো শোনো, আমি একটা ইস্ত্রি নিয়ে সেখানে ইস্ত্রি করে দেবো, তাহলে না এটা শুকিয়ে যাবে। আর তুমি হাত পাকা দিয়ে হাওয়া করবে, ফ্যানও চলছে, ফ্যানের হাওয়া শুকিয়ে যাবে। হ্যাঁ, ইস্ত্রি নিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও, আমাকে এত ওদিক হাঁটাতে হবে না। আমার মা হাতে একটা ফ্যান এসেছে আলমারির মধ্যে, দেখাচ্ছি। ধরো 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 ধরো। প্লাস্টিক জল পড়েছে, আর কোনো অসুবিধা হবে না আমাদের শুতে। এবার বেডশিট পেতে দিলাম, ব্যাস। আর কোনো অসুবিধা নেই।
কি না আওয়াজ হচ্ছে না কচকচ করে প্লাস্টিকের? এই আওয়াজ এরকম হওয়া ভালো, একটু আওয়াজ হয়। ভগবান, একমাত্র তুমি আমাকে এখন বাঁচাতে পারো। প্লিজ কিছু একটা করো, প্লিজ। চলো শোনা, আমরা শুয়ে পড়ি। হ্যাঁ চলো 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 চলো, আমরা শুয়ে পড়ি। কি হলো? দরজাকে আওয়াজ দরজা আমি দেখছি। না তুমি না, আমি দেখছি। এই এত রাতে আবার কি বলো দেখি? তুমি বসে থাকো। তোর বাবা এলো। তোমরা এখানে কি করছো? হ্যাঁ যাও করে যাও করে যাও করে যাও। বাসর তো জাগতে পারিনি, তাই জন্য ফুলসজ্জার গেম দেখতে এলাম। আর নিউ পাপাই আজকে আমাদের সাথে অনেক গেমস খেলতে হবে, চলো। একদম একদম চুপ 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 চুপ। আমি বলছিলাম কি বলতো, গেমটা আমি কিচ্ছু খেলা হবে না, আমি খুব টায়ার্ড। যাও ঘরে যাও ঘরে যাও। খেলতেই হবে, বলছি খেলতেই হবে। বারণ করেছি কিন্তু বলে দিলাম, যাও যাও ঘরে যাও ঘরে যাও। বকছো কেন? না শুনতে না, ওকে না, তুমি যাওয়ার শুনতে না, ওকে না। করে যাও করে যাও করে যাও করে যাও। যা এ কি নিউ পাপাই, তুমি কি বিছানায় টয়লেট করেছো? টয়লেট করেছে, পিপি টয়লেট করেছে বিছানায়, টয়লেট করেছে। মনা শোনা আমার, আমি গেম খেলবো, কোনো অসুবিধা নেই, তুমি আর শুনতে পারো না। হ্যাঁ তাহলে চলো, কোথায়? চলো নিচে চলো। ওরে বাবা রে বাবা, কি 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 বলবো? বসো না। ওই